আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল থেকেই একটা ভিডিও ফুটেজ নেওয়া শুরু করেছি। এটা হচ্ছে পোয়া মাছ। অনেকেই পোয়া মাছের নাম শুনতেই কমেন্ট করেছিলেন যে পোয়া মাছটা কাটার আগে একটু দেখাবেন। খালামণি বাড়ি থেকে কচুর শাক নিয়ে আসছিল সেদ্ধ করে। সেটাই পেঁয়াজ আর রসুন দিয়ে তেলের মধ্যে টেলে নিয়েছিলাম। তারপরে ওটা ভাজি করেছি। আর এই যে পেঁয়াজ বাটা এটা পোয়া মাছের জন্য। পোয়া মাছটা একটু নরম হয়, মানে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি মাছটাকে খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। হালকা আঁচেই ভাজছিলাম, আর খুব বেশি মচমচা করে ভাজবো না, একটু হালকা করেই ভাজি করেছি। আর এইদিকে মশলা কষাবো। কড়াইটা হাত থেকে পড়ে এই যে সাইডের যে ধরুনিটা সেটা ভেঙে গিয়েছে। তো এটাতে করেই রান্না বসিয়ে দিলাম। প্রথমে মশলাটা কষিয়ে নিলাম। পোয়া মাছে আমি সাধারণত ইলিশ মাছ, পোয়া মাছে সাধারণত পেঁয়াজটা বাটাই দেই, আর কোনো মশলা আমি ইউজ করি না, যেমন আদা বাটা, রসুন বাটা এগুলো দেই না, শুধু পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজ কুচি। তো সেটাই মশলা কষিয়ে মাছগুলো দিয়ে এর উপরে ধনিয়া পাতাটা ছিটিয়ে দিয়েছি। একদম ঝোলটা কষা কষা হয়েছে, আর একদম মাখা মাখা ঝোলটা খেতে দারুণ মজা লাগে। এটা খালামণির জন্য পাঠাবো, আর খালামণি আমার জন্য এই খাবারটা পাঠিয়েছে। ছোট চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিল, আর এখানে সজনে ডাঁটার ডাল, খুবই মজার হয়েছিল বেগুন ভাজিটা, আর সজনে ডাঁটা দিয়ে ডালটা খেতেও মজা হয়েছিল। এটা ছিল আমার দুপুরের খাবার।